আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। তো কোনো কাজ তাড়াতাড়ি এগোতে পারছি না। আর এমনিতেও কিন্তু এই কদিন মানসিকভাবে যেই ভয়ভীতি ছিল, সেজন্য কিন্তু অনেকটা কাজ পিছিয়ে পড়েছে। তো এখন কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে আছি। তো আমাদের দেশ কিন্তু ৭১ সালেও স্বাধীন হয়েছিল। তো আমরা সেটা কিন্তু দেখিনি। এখন কিন্তু আমরা নতুন করে ২৪-এর স্বাধীনতাটা দেখে নিলাম। তো স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। ৭১-এও কিন্তু এরকম আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে স্বাধীন হতে পারিনি। তো এখন দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি করে। আশা করছি আল্লাহ আমাদের এই দেশের জন্য ভালোই রেখেছেন। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিন্তু সবার পরিকল্পনা ভেস্তে দেন। তো আল্লাহই তাআলাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমরা যতই পরিকল্পনা করি না কেন, সে তার উপরে কিন্তু আল্লাহর সর্বোত্তম পরিকল্পনা আছে। তো সেজন্য আমাদের সবাইকে সবসময় আমাদের যে কাজে কল্যাণ, আবার যেটাতে আমাদের ভালো হয় সেইটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদের কল্যাণ যেটাতে হয় সেটাই আপনি আমাদের জন্য রাখেন। তো তার বান্দার কোনটাতে কল্যাণ কোনটাতে অকল্যাণ, সেটা কিন্তু তার মালিক ছাড়া কেউ জানে না। সেজন্য আমাদের সব সময় উচিত মহান সৃষ্টিকর্তা, আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক, তার কাছে চাওয়া। তো এই নতুন স্বাধীনতার দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য রইল আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আর তাদের পরিবার পরিজনের জন্য দোয়া রইল, তাদের যেন আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেয়। তো এই অবস্থাতেও কিন্তু আমার অর্ডারের কাজ ছিল। তো যেহেতু অর্ডারের কাজ করতেই তো হবে, তো অনেক কষ্ট করে এই কাজগুলো করে নিয়েছি। এই কাজগুলো অনেক দিন যাবৎ পেন্ডিং হয়েছিল। তো কাজ করতে মন চাইছিল না, তারপরেও কিন্তু কাজগুলো অবশেষে করে নিয়েছি। আর এখন আমি এই ড্রেসগুলো এলোমেলোভাবে গোছানো ছিল, তো এজন্য আমি আলাদাভাবে কার কোনটা সেটা গুছিয়ে নিচ্ছি। তো তো এই ড্রেসগুলো কিন্তু আমি যতক্ষণে ভিডিও পাবলিশ করেছি ততক্ষণে কিন্তু ডেলিভারি ডান হয়ে গেছে। আমি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিয়েছি। তো এই ড্রেসটা দেখুন, এই ড্রেসটা কিন্তু আপুটা আমি আগেরবার যেই ড্রেসটা করেছি সেটা কিন্তু একটু বড় ছিল। আর এবার কিন্তু এটা ছোট সাইজের করেছি, 2 বছরের বেবির মাপে। তো এটার ডিজাইনটা কিন্তু তখন বড় ছিল। তো এই ছোট বেবির ড্রেসটা করার জন্য কিন্তু আমাকে আবার নতুন করে ছোট করে ডিজাইনটা তুলে নিতে হয়েছে। আর এটাও কিন্তু আমি আপনাদের আগে দেখিয়েছি। তো আমি কিন্তু আগে যেই ড্রেসগুলো আপনাদের দেখিয়েছি সেগুলো থেকেই কিন্তু আমার নতুন করে অর্ডার এসেছে। তো এজন্য কিন্তু আমি নতুন কোনো ড্রেসের কাজ আপনাদের দেখাতে পারছি না। তো ইনশাল্লাহ আবার নতুন করে আপনাদের নতুন ড্রেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এজন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলেই কিন্তু আপনারা আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তখনই পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এই ড্রেস অর্ডার করতে চান তারা কিন্তু আমার ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে নক দিবেন। তো আমি কিন্তু এই কয়দিন ফেসবুক যেহেতু অফ ছিল, তখন কিন্তু অনেকেই আমাকে বলেছে যে আপু কীভাবে অর্ডার করব। তখন আমি বাধ্য হয়ে আর কি ইমো নাম্বারটা দিয়েছি। তো ইমো নাম্বারটা আমি আগেও দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় ইমোতে আবার মেসেজ দেওয়া আবার মেসেঞ্জারে মেসেজ দেওয়া, 2 জায়গাতে আমার একটু ঝামেলা মনে হয়। তাই আমি কিন্তু আবার আপনাদের ফেসবুকে মেসেঞ্জারেই কিন্তু যোগাযোগ করতে বলছি। তো সেখান থেকেই কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন। তো এই টা দেখুন, এই ড্রেসটা কিন্তু আমি এ পর্যন্ত 3টা ড্রেস করে নিয়েছি। আর এগুলোও কিন্তু আমি আগেরবার করেছিলাম, তখন কিন্তু আমি সাউথ আফ্রিকা আর উদ্দেশ্যে এই ড্রেসগুলো বানিয়েছিলাম। এখনও কিন্তু যে আপুটা এই ড্রেসগুলো নিচ্ছে এগুলো কিন্তু আপুটা কাতার পাঠাবে। তো আলহামদুলিল্লাহ আমার এই ভেবে ভালো লাগছে যে আমার ড্রেসগুলো কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে। তো এই আপুটা কিন্তু এই ড্রেসগুলো অর্ডার থাকাকালীন অবস্থায় কিন্তু আবার নতুন ড্রেস অর্ডার করতে চেয়েছিলেন। তো আমি কিন্তু আপুকে বলেছি যে আপু পরে করে দেবো আপনাকে, এখন তো আমার কাজ আছে।
তো আরও কাজ বাকি রেখে এবং দেশের এই অবস্থায় আমার আর নতুন করে অর্ডার নিতে মন চাচ্ছিল না। এই জন্য আমি আপুকে বলেছি যে পরে করে দেব। তো আমরা কিন্তু সবাই কম বেশি খরগোশ এবং কচ্ছপের গল্পটা জানি। তো আমি কিন্তু সেই খরগোশের মতো তাড়াতাড়ি করে দৌড়ে তারপরে হাঁপিয়ে ঘুমিয়ে যেতে চাই না। আমি কচ্ছপের মতো ধীর গতিতে এগোতে চাই, আমার লক্ষ্যে পৌঁছে যেতে চাই। আর সবাই যেন আমার কাজ পছন্দ করে, সেজন্য কিন্তু আমি আমার কাজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে সবাই আমার কাজটা পছন্দ করে। তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু সেই কাজ সুন্দর হয় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ড্রেসটা দেখুন, এই ড্রেসটা কিন্তু আমি 2 থেকে আড়াই বছরের বেবির মাপে করিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু 3 বছরের বেবির মাপে করা। তো যেহেতু হাতের কাজ, তো জামার গায়ে কিন্তু একটু টুকটাক সুতা লেগেই থাকে। তো এগুলো কিন্তু আমি আয়রন করে নিয়েছি। তো রেখে দেওয়ার কারণে কিন্তু একটু কুঁচকে গিয়েছে। তো আবার নতুন করে আয়রন করে তারপরে প্যাকেজিংটা করে নিতে হবে। তো সবগুলো ড্রেসের কাজ এবং ডিজাইন ওঠানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে তারপরে এই কাজগুলো দেখে নিতে পারেন। তো এই ড্রেসটি আমি প্রায় 3.5 থেকে 4 বছর বেবির মাপে করে নিয়েছি। তো খুবই সুন্দর এই ফুলকারি ডিজাইনের ড্রেসটি। আর এই ড্রেসগুলো আমি এখন দেখুন আলাদা করে রেখে তারপরে এগুলি প্যাকেজিং করে নেব। তো কুশি কাটার এই হাফ বডি ড্রেসটা দেখুন, এই ড্রেসটা কিন্তু আপুটা আমাকে কাস্টমাইজ করে দিয়েছিল। তো আমি সেই অনুযায়ী বানিয়ে নিয়েছি। তো খুবই সুন্দর লাগছে কিন্তু এই ড্রেসটি পার্টি ড্রেসের মতো করে খুবই সুন্দর লাগছে। তো এই ড্রেসের হাফ বডির যে ডিজাইনটি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি পরবর্তীতে টিউটোরিয়াল আকারে শেয়ার করব। তো সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।